প্রশান্তি ক্যাফে, প্রশান্তি ক্যাফে, প্রশান্তি ক্যাফে, ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানে যাই না কেন প্রশান্তি ক্যাফের ভিডিও কি আছে এখানে, চলেন ঘুরে দেখি, রিয়েল ভিউ দেখানোর চেষ্টা করবো, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। হ্যালো ভাই ব্রাদার এন্ড ভাবিরা, কেমন আছেন সবাই? চলে আসলাম খুলনার ভিতর ভাইরাল একটা প্লেস, ফেসবুক, টিকটক যেখানে যাই না কেন এই জায়গার ভিডিও সামনে আসে। আর আজকে দেখাবো ক্যামেরায় যেমন সুন্দর দেখা যায়, আসলে ক্যাফেটা ততটা সুন্দর। আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলবো 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আসা কি ঠিক হবে কিনা। রূপসা ব্রিজের নিচ থেকে যে কোনো অটোতে 5 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই ক্যাফেতে। এনাদের এন্ট্রি ফি ছিল 50 টাকা। 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়ি ক্যাফেতে। ক্যাফের ভিতর ঢুকতে চোখে পড়লো সবুজ ঘিরা মনোরম পরিবেশ, আর ক্যাফের ভিতর পরিবেশ পরিষ্কার ছিল। প্রবেশ পথে পাশ দিয়ে লাগানো ছিল সারিবদ্ধভাবে গাছ, যা দেখতে বেশ ভালোই লাগছিল। প্রবেশ পথ ধরে সামনে যেতে যেতে চোখে পড়লো সামুদ্রিক ঝিনুকের ভাস্কর্য, যা ক্যাফেটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আর এরকম ভাস্কর্য অনেকগুলোই ছিল। আর একটু সামনে এগোতে ঝিনুক মেলা নামে একটি হাউস ছিল, এখানে বিভিন্ন রকম কারুকাজ করা জিনিস বিক্রি করা হয়। আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল, তাই ভিতরে যেতে পারিনি। তার একটু সামনে এগোতে দেখতে পারি এমন একটি গেট, আর এখানে দাঁড়িয়ে ছবি তুলে ছবিগুলো অনেক সুন্দর আসে। আর মূলত এই গেট থেকে যেতে হয় নদীর পাড়ে আর ক্যাফের সামনে। আর এই ক্যাফের মূল আকর্ষণ নদীর পাড়ে। গেট থেকে একটু সামনে এগোতে বাম পাশে আমাদের কাঙ্ক্ষিত ক্যাফ, যার জন্য চারপাশে পরিবেশ এটা সুন্দরভাবে গড়ে ওঠা। আর একটু সামনে এগোতে চলে আসি মূল আকর্ষণ নদীর পাড়ে। আর এই ক্যাফে রূপসা নদী কোল ঘেঁষে গড়ে উঠেছে। ক্যাফের ভিতর ছিল বেশ কিছু দোলনা, আর এই দোলনায় বসে দোল খেতে খেতে নদীর ভিউ উপভোগ করা যায়। সত্যি অন্যরকম একটা ফিলিংস। আমার তো উঠতেই মন চাইতেছিল না। তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল। ফ্রেন্ডস, ফ্যামিলি ও প্রিয় মানুষের সাথে সুন্দর একটি সময় কাটানোর জন্য যা যা প্রয়োজন তার কোনো কিছু কমতি না রাখার চেষ্টা করেছেন তারা। নদীর পাশ দিয়ে বসার জন্য অনেকগুলো বেঞ্চ বানানো ছিল, আর এই বেঞ্চগুলো যথেষ্ট পরিমাণে ছিল। আর এই বেঞ্চে বসে নদীর পাড়ে ঠান্ডা ঠান্ডা বাতাস, নদীর ঢেউ, নদী থেকে চলাচল করা নৌযান ও নদীর মনোরম দৃশ্য সব মিলে একটি সুন্দর একটা বিকাল এখানে কাটিয়ে দেওয়া যায়। ছোট ছোট পোল বানানো ছিল নদীর কিছু দূর পর্যন্ত, যেখান থেকে নদীর মনোরম দৃশ্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। নদীর তীরে ঢেউ আর সবুজ প্রকৃতির এমন দৃশ্য যে কোনো প্রকৃতি প্রেমী মানুষের মনে জায়গা করে নেবে। এখানে বোট রাইডের ব্যবস্থা ছিল, তবে আমার সময় সংক্ষেপ থাকার কারণে উঠতে পারিনি এবং ভিডিও করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। বোট রাইড জনপ্রতি 30 টাকা 30 মিনিট করে। সব মিলে ফ্রেন্ড, ফ্যামিলি এবং প্রিয় মানুষের সাথে সুন্দর একটি বিকাল কাটানোর জন্য আমার মতে বেস্ট একটা জায়গা। ক্যামেরা কতটুকু সুন্দর করে দেখাতে পারছি তা আমি জানি না, তবে বাস্তবে জায়গাটি আসলে অনেক সুন্দর। জায়গাটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।